আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতি হতে পারে উদ্বেগজনক। ১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বইছে দমকা হাওয়া। কুমিল্লার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: খুঁটি থেকে দূরে থাকুন, নৌযান চলাচলে সতর্ক থাকুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান। দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই ঝড়ে ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বল্পমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতি হতে পারে উদ্বেগজনক। ১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বইছে দমকা হাওয়া। কুমিল্লার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: খুঁটি থেকে দূরে থাকুন, নৌযান চলাচলে সতর্ক থাকুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান। দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই ঝড়ে ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বল্পমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতি হতে পারে উদ্বেগজনক। ১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বইছে দমকা হাওয়া।
কুমিল্লার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: খুঁটি থেকে দূরে থাকুন, নৌযান চলাচলে সতর্ক থাকুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান। দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই ঝড়ে ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বল্পমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতি হতে পারে উদ্বেগজনক। ১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বইছে দমকা হাওয়া। কুমিল্লার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: খুঁটি থেকে দূরে থাকুন, নৌযান চলাচলে সতর্ক থাকুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান। দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই ঝড়ে ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বল্পমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতি হতে পারে উদ্বেগজনক। ১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বইছে দমকা হাওয়া। কুমিল্লার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: খুঁটি থেকে দূরে থাকুন, নৌযান চলাচলে সতর্ক থাকুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান। দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই ঝড়ে ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বল্পমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতি হতে পারে উদ্বেগজনক।
জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বইছে দমকা হাওয়া। কুমিল্লার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: খুঁটি থেকে দূরে থাকুন, নৌযান চলাচলে সতর্ক থাকুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান। দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই ঝড়ে ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বল্পমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। দেশের ১৩ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী